কে বলেছে ভাই স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, আবার কে বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। নতুন স্বাধীনতার ঘোষণা নিয়ে তো চলে এসেছেন আমাদের শফিক দাদু। জামাতার আমির শফিক দাদু এবার নতুন ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস আমাদেরকে শিখাচ্ছেন। চট্টগ্রাম থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক দিয়েছেন কর্নেল অলি আহমদ। কেননা এখন কর্নেল অলি আহমদ তাদের কাছে নিয়ামত, কারণ তাদের সাথে যোগ দিয়েছে। এই তো এই কর্নেল অলি কিছুদিন আগেই তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন জামাতের সাথে যোগ দিয়েছিল, তখন জামাতকে যুদ্ধাপরাধী এবং জামাতকে দেশ বিরোধী বলে আখ্যা দিয়ে সেই বিএনপি ত্যাগ করেছিল অলি আহমদ। সেই অলি আহমদ এখন ক্ষমতার লোভে সিটের আসনে আবার জামাতের সাথে গলাগলি করে নিজেকে এইবার স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেকটা। সে যাই হোক, জাতি কি এগুলো মেনে নিচ্ছে? হাসি আর তামাশার পাত্রে পরিণত হয়েছে। ওইদিকে বটবাহিনী প্রমাণ করার চেষ্টা করতেছে আমরা নাকি জানি না স্বাধীনতার মানে কি, এবং ইংরেজি মিনিং জানি না। সেই ইংরেজি মিনিং আমাদেরকে এখন শিখতে হবে নতুন করে শফিক দাদুর কাছে। তো মানে বিশ্বে তো আর কেউ যুদ্ধ করেনি, বা বাংলাদেশে আর কেউ যুদ্ধে অবদান নেই বাংলাদেশের আর কারো। কেবলমাত্র জামাতের সাথে যারা যোগ দিবে তাদেরই অবদান থাকবে, তারাই সবকিছু করবে এবং তারাই নিয়ামত। কিন্তু জামাত থেকে যে না বের হবে তখনই সে হয়ে যাবে কিয়ামত। এই যে তাদের বট বাহিনীর এই যে আধ্যাত্মিকতা, তাদের বট বাহিনীতে মানে একটা আধ্যাত্মিকতা আছে। তাদের শফিক দাদু যা বলবে তাই ঠিক। শফিক দাদু যেটা ভুল বলবে সেটাই ভুল। শফিক দাদু যদি বলে এখন পৃথিবী কালকে সূর্য পশ্চিমে না অস্ত যাবে পূর্ব দিকে, বট বাহিনী তো মেনে নিবে শফিক দাদুই ঠিক বলেছে। আবার যদি বলা হয় সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সেটাও তারা মেনে নিবে, কারণ দাদু ঠিক বলেছে। দাদু বলেই যে কথা।